আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দই দিয়ে খুব সহজেই মজাদার দই আইসক্রিম বানানো যায়। আর এই আইসক্রিমটা বানাতে খুব বেশি উপকরণের দরকার নেই, অল্প কিছু উপকরণেই মজাদার দই আইসক্রিম বানানো যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আমি এখানে দই নিয়েছি। আমি এখান থেকে পরিমাণ মতো দই নিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কেজি দই নিয়েছি। 1 কেজি দইয়ের জন্য আমি গরুর দুধ ব্যবহার করব হাফ কেজির একটু বেশি। 1 কেজি পরিমাণ দুধ নিয়েছিলাম। 1 কেজি পরিমাণ দুধকে জাল করে আমি হাফ কেজির একটু বেশি করে নিয়েছি। এখন এটা দিয়ে দিব। এখন এটাকে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিব। আমার কাছে হ্যান্ড বিটার নেই, তাই আমি এই চামচটা দিয়ে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। 2 চামচ পরিমাণ চিনি দিব এখানে। মিষ্টি দইতে মিষ্টির পরিমাণ এমনিতে একটু বেশি থাকে, তাই আইসক্রিমে চিনির পরিমাণটা একটু কমই দিলাম। এখন এটাকে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিব। আমি এখানে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফাটানোর পর এরকম হয়েছে। দইয়ের মিশ্রণটা এরকম হলে বুঝতে পারবেন যে আইসক্রিম বানানোর জন্য এটা প্রস্তুত। এখন আইসক্রিমের মোল্ডে এই মিশ্রণটা ঢেলে নিব। আমি এখানে এরকম একটা মোল্ড ব্যবহার করেছি, আর এখানে আইসক্রিম খাওয়ার পর এই বাটিগুলো রেখে দিয়েছিলাম, এগুলোর মধ্যেও আইসক্রিম বানাবো। আইসক্রিমের পাত্রে ঢেলে নেওয়ার সুবিধার্থে আমি এটাকে একটা ছোট জগে ঢেলে নিচ্ছি। আমি এখন মোল্ডে ঢেলে নিচ্ছি। এখন ঢাকনাগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলোতে ঢেলে নিয়েছি। এখন এটা ফ্রিজে রেখে দিব বরফ হওয়ার জন্য। আইসক্রিমগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, প্রায় 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রেখেছি। এখন জমে আইসক্রিম হয়ে গেছে। এখন তুলে নিব একটা একটা করে। দেখতে তো অনেক সুন্দর হয়েছে আইসক্রিমটা, খেয়ে দেখি। একদম মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাইতেছে। এই আইসক্রিমগুলো খুব ভালোভাবে জমেছে, এগুলো খেয়ে দেখি কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।